মধ্যে আমরা জেনেছি 2016 এসএসসিতে অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি বাতিল। উঠে এলো একের পর এক প্রতিক্রিয়া। ভ্যাকেন্সির উপর আবার শিক্ষা কমতির খাড়ার ঘা স্কুলে স্কুলে। যোগ্য সহকর্মীর কার্যত অকাল বিদায় কেঁদে ফেললেন প্রধান শিক্ষক। এই যে ঘটনার প্রেক্ষিতে যেটা ঘটেছে অত্যন্ত আমরা দুঃখিত, এবং সবথেকে দুঃখের বিষয় হচ্ছে যে প্রত্যেকটা স্কুলই তো তারা যারা দায়িত্বে আছেন তারা দুশ্চিন্তার মধ্যে। আমাদের স্কুলের মাজরা আজিম ওয়াজিম উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ৩,৫০০-এর উপরে, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৩,৫০০-এর উপরে ছাত্রছাত্রী। এমনিতেই আমাদের 7টি পোস্ট এবং হেডমাস্টার মশাই পোস্ট ভ্যাকান্ট। তো আমাদের এখানে 60 পোস্ট মধ্যে আমাদের ছিল 43জন, আর আমার ভ্যাকান্সি ছিল 18টা। 4 জন চলে যাওয়ার পরে আমার অবস্থা এসে দাঁড়ালো 22 জন আমাদের ভ্যাকান্ট পেয়ে গেল। এমনিতেই আমাদের শিক্ষক শিক্ষিকা আমার টোটাল স্টাফ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা মানে তাদের ফিক্সড ক্লাস থাকা তারপরেও প্রত্যেক দিন প্রফেশনাল ক্লাস করতে হয়। এই যে অসুন্নস্থানটা পূরণ করে নিয়ে আমরা কোনো প্রবলেম এইভাবেই সামাল দিচ্ছি। এই 4 জন চলে যাওয়ার পরে আরও বোঝা চাপলো, আরও সমস্যার সম্মুখীন আমরা। প্রত্যেক দিনের ক্লাস, তার সঙ্গে এই পরীক্ষাগুলো, তার পরীক্ষার যে খাতা চাপ, যার ফলে আমরা খুবই সমস্যার মধ্যে। এই স্কুলটাকে সুস্থভাবে পরিচালনা এবং ছাত্রছাত্রীদের সুস্থভাবে পঠন পাঠনের প্রক্রিয়া পরিচালনা করতে আমরা খুবই বিড়ম্বনার শিকার এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছি। 4 জনের নাম এবং কোনকে কী বিভাগের পড়াতে? আমাদের এখানে জেনে গেছে অভিজিৎ মাইতি, অত্যন্ত অভিজিৎ মাইতি, সঙ্গীতা দিয়াসী, সামিদুল ইসলাম এবং রেহানা খাতুন। এরা প্রত্যেকেই যথেষ্ট যোগ্য নয় যোগ্যতম, খুব ভিশিয়ান্ট, সিরিয়াস এবং যোগা দিয়েছে যেভাবে ওরা যোগ্যতা। আমাদের মধ্যে এদের মধ্যে অভিজিৎ মাইতি বাবু আছেন, আমাদের একাডেমিক কাউন্সিলের যে কজন আছেন তার মধ্যে অন্যতম প্রধান। খুবই আন্তরিকতার সঙ্গে বাঁশকুড়া থেকে আসতেন। কালকে 2 জন এসেছিলেন, কাঁদাকাটা গেছিলেন। আমরা সকল টোটাল স্টাফে খুবই সমব্যথী, খুবই সান্ত্বনা দিলাম আর তাদেরকে আশ্বস্ত করলাম। এগুলো আমরা ব্যক্তিগতভাবে আশাবাদী যে এই পরিস্থিতি যা অবস্থা হয়েছে, নিশ্চয়ই বাংলার এই যে ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার প্রতি এই যে আঘাত এলো, আমরা মনে করি বাংলার শিক্ষা দপ্তরে যারা সরকারে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা আছেন, নিশ্চয়ই এই পরিস্থিতি সামাল দিতে তারা যথেষ্ট একটা সদর্থক ভূমিকা নেবেন। এদের প্রতি সুবিচারের একটা পন্থা তারা বার করবেন বলে তাদেরকে আশ্বস্ত করেছি। সাধারণত গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলিতে তারা যথেষ্ট তারা পারফরমেন্স রেখে আমাদের কালকে এই অবস্থা দেখে আমরা সত্যি মানে কী বলব, ওরা তো কাঁদাকাটা করছিল। আপনারাও মর্মাহত যত আমি বলতে পারছি না, ওরা কাঁদাকাটা করছিল আমাদের স্যাররাও। খুবই মর্মাহত আমরা কালকে এই স্যারদের যে ব্যবস্থা, এবং বলছিলেন স্যার লোন নিচ্ছি, আমার বাচ্চা মা আছে, আমার অসুস্থ পিতা আছে, কী হবে স্যার? আমরা সকলে মিলে খুবই তাদেরকে আশ্বস্ত করলাম যে পাশে আছি, আস্থা রাখুন।